সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছে কৃষকেরা। চলতি বছরে অতিবৃষ্টি ও বন্যার কারণে ক্ষতিগ্রস্ত চাষিরা ক্ষতি পুষিয়ে নিতে আগাম সবজি চাষের দিকে ঝুঁকছেন। ফলে অল্প কিছুদিনের মধ্যে তাদের উৎপাদিত সবজি বাজারে চলে যাবে এবং শীতকালীন সবজি বিক্রি করে অধিক লাভবান হওয়ার আশা করছেন সবজি চাষিরা। আর কৃষি অফিস বলছে, সবজি চাষে কৃষকদের সকল ধরনের সহযোগিতা করা হচ্ছে। উল্লাপাড়া থেকে আলামিনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চলতি বছর বন্যা ও অতি বৃষ্টির কারণে সবজি চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। নষ্ট হয়ে গেছে বীজ ও চারা। এর বিরূপ প্রভাব পড়েছে উপজেলার বাজারগুলোতে। তাই তো ক্ষতি পুষিয়ে নিতে আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। শীতকালীন সবজি বিক্রি করে অধিক লাভবান হওয়ার আশা করছেন তারা। পানি নামার পরে অনেক দিন একটানা বৃষ্টি হয়, 25-26 দিন বৃষ্টি হওয়ার পরে দেখেন আমাদের আবাদটা করতে সবজি আবাদটা করতে দেরি হয়ে যায়। বৃষ্টির কারণে আমরা সবজির আবাদ করি পারি নেই। এখন পরিষ্কার আল্লাহ পরিষ্কার হয়ে দিছে আকাশ, আমরা সবজির আবাদ। শীতের কালে মানে ভালো হয়, আমরা খুব উন্নতি পাই, সেই কারণে আমরা তৈরি করি। উপজেলার বিভিন্ন মাঠে চাষ করা সবজির মধ্যে রয়েছে শসা, ফুলকপি, মূলা, টমেটো, শিম, লাউ, পালং শাক, লাল শাক, আলু সহ হরেক রকম সবজি। এখন আমরা সবজি চাষ করতেছি, পরবর্তীতে যেন ভালোভাবে চলতে পারি। সামনে শীতকালে আসতেছে দেহা, এখন আমরা সবজির আবাদ শুরু করছি। খুব ব্যস্ত আমরা এই শীতের সময় মনে করো শসা, বেগুন, সিম, মূলা এগুলো আমরা এই শীতের মৌসুমে আমরা চাষ করে থাকি। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে কৃষি অফিস থেকে প্রণোদনার মাধ্যমে সহযোগিতা করা হবে বলে জানান এই কর্মকর্তা। আগাম শীতকালীন শাকসবজি যেটা বৃষ্টির কারণে নষ্ট হয়েছে সেটা কভার হলে আমরা 1480 হেক্টর ছাড়িয়ে 1700 হেক্টর পর্যন্ত অর্জন করতে পারবো। এবং আপনি অবগত থাকবেন যে আমাদের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের কিছু শাকসবজি সহযোগিতা দিতে পারতেছি। এবারের মৌসুমে এই উপজেলায় শীতকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1480 হেক্টর। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে ধারণা কৃষি অফিসের।